নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি দেখাচ্ছি সর্ষে দিয়ে বেগুন বড়ি আলুর তরকারি। প্রথমে কড়াইতে তেল দিলাম পরিমাণ মতন, দিয়ে বড়ি দিলাম। বড়িগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। এবার ওই বড়ি ভাজার তেলেই আমরা লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এখানে আমরা প্রায় 2টো বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যাতে দু পিঠটাই ভালো করে ভাজা হয় তাই জন্য খুন্তি নিয়ে বারে বারে নাড়িয়ে দেবো। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে আমাদের বেগুন একেবারে রেডি। এবার এটাকে আমি তুলে রাখবো, আর কোথাও কাঁচা নেই বেগুনটা। আমরা আর একটু সামান্য তেল অ্যাড করে নিলাম, কেন কি বেগুন ভাজায় যেহেতু অনেকটা করে তেল লাগে, সেই তেল যেই তেলটা আগে ছিল সেটা বেগুন ভাজা অ্যাবজর্ব করে নিয়েছে। দিয়ে এবার আমি তেলটাকে গরম হতে বসালাম। এরপর এর মধ্যে আমরা 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন থেকে এবার একটা সুন্দর গন্ধ ছাড়তে স্টার্ট হয়ে গেছে। লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ আলুটাকে এবার আমরা ওই পাঁচফোড়নের তেলের মধ্যে দিয়ে হালকা করে লাইটলি ফ্রাই করে নেব। এখানে আমরা টোটাল 3 পিস মতন আলু কেটে রেখেছি। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে। যাদের অ্যানিমিয়া আছে তাদের জন্য তো এটা খুবই উপকারী, প্লাস এর সাথে আরও অনেক বেনিফিটস আছে। সজনে ডাঁটাটা আমরা ততক্ষণই ভাজবো ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণে না সজনে ডাঁটাটা একটু নরম হয়ে যাবে। খানিকক্ষণ পর পর আমরা ঢাকা তুলে তুলে দেখব। এতক্ষণ ধরে ভাজার পর আমাদের সজনে ডাঁটাটা নরম নরম হয়ে এসছে। এইবার আমরা আমাদের একটা সিক্রেট পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম এবং সাদা সর্ষে থাকবে। আপনারা চাইলে এটাতে কালো সর্ষেও ইউজ করতে পারেন, যেহেতু কালো সর্ষেতে একটু অ্যালার্জির ভাব থাকে তাই জন্য আমরা শুধু সাদা দিয়ে করেছি।
আমাদের যে ডাঁটা আলুটা ভাজা হয়ে গেছিল ওটাকে এবার একটা জায়গায় তুলে নেব। আমরা কড়াইতে আরো খানিকটা সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তারপর 4 ফালি করা টমেটো দুখানা আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা কষাতে কষাতেই টমেটোটা গলে যাবে। এইটার স্বাদ হচ্ছে আরেক রকম। অনেক তো বাটা বেটে বেটে দিয়েছেন, এবার একটু এরম করে খেয়ে দেখুন। এই যে দেখছেন আমাদের টমেটোটা বেশ গলে গলে এসছে। এরপর আমরা ভেজে রাখা বড়ি, বেগুন, আলু এবং সজনে ডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তারপর যে সিক্রেট পেস্টটা বলেছিলাম ওটা জল দিয়ে গুলে পাতলা করে এবার ঢেলে দেবো কষানোর পর। এবার এইটাকে আমরা বাকি সবজিপাতিগুলোকে বেশ অনেকক্ষণ ধরে ফোটাবো, যাতে এই পেস্টের যে স্মেলটা, টেস্টটা সব সবজির মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার আমরা আর একটু গরম জলও অ্যাড করলাম, দিয়ে এবার এটাকে আমরা ফুটতে দেবো ভালো করে। এইবার আমরা স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম। প্রায় এখানে আমরা 2 চামচ মতনই চিনি অ্যাড করেছি। দিয়ে এবার ভালো করে ওটাকে নাড়িয়ে নিলাম যাতে চিনিটা গলে যায়। যখন আমরা দেখব জলটা ফুটে 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 প্রায় কমে এসছে, অর্ধেক হয়ে এসছে, তখন আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমাদের নিরামিষের একটি টেস্টি সজনে ডাঁটা আলু বড়ি বেগুনের তরকারি রেডি।